গেল বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্ধুপ্রতিম আওয়ামী লীগের এমন পতনে যেন নড়েচড়ে বসে ভারত। এখনও জুলাই গণহত্যার মূল আসামি হাসিনাকে নিজেদের দেশেই সুরক্ষিতভাবে আশ্রয়ে রেখেছে মোদি সরকার। আগামীতে শেখ হাসিনা বিজয়ীর বেশেই দেশে ফিরে আসবে এমনটাই প্রত্যাশা দিল্লির। ব্রিটিশ সাংবাদিক মেহেদী হাসানের কাছে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। জানান, ভারতের বর্তমান সরকার তাকে পুরো শাসনকালেই সহযোগিতা করেছে। তার ভাষায়, ভারত এখনও আশা করছে শেখ হাসিনা হয়তো পূর্ণ গৌরব ও বিজয়ীর বেশে বাংলাদেশে ফিরবেন। তিনি উল্লেখ করেন, ভারত যদি নিজের মতো সিদ্ধান্ত নিতে পারে তাহলে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যেতে পারে, তবে আইনি বাধ্যবাধকতা তৈরি হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। ইউনূস বলেন, শিক্ষার্থীদের আন্দোলন ও আত্মত্যাগের কারণে তিনি প্রথমে অনিচ্ছা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিতে রাজি হন। গণ অভ্যুত্থানের পর মানুষ একদিকে উত্তেজিত, অন্যদিকে ধীরগতির পরিবর্তনে কিছুটা হতাশ। আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে তিনি বলেন, দলটি নিষিদ্ধ হয়নি, বরং তাদের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তাই আপাতত তারা নির্বাচনে অংশ নিতে পারছে না, তবে যে কোনো সময় নিষেধাজ্ঞা উঠতে পারে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সহিংসতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এগুলোর বড় অংশই অতিরঞ্জিত বা ভুয়া খবর, যা প্রতিবেশী দেশ রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহার করছে। তার দাবি, সম্প্রদায়ের মধ্যে যে সংঘাত হচ্ছে তা মূলত ব্যক্তিগত বা জমি সংক্রান্ত বিবাদ, ধর্মীয় কারণে নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নে ইউনূস বলেন, অভ্যুত্থানের পর অস্থিরতা থাকা স্বাভাবিক, এখন পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। সাক্ষাৎকার শেষে তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত তিনি প্রধান উপদেষ্টা থাকবেন এবং এরপর দায়িত্ব ছেড়ে দেবেন। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।